খাবার খাওয়া তো শেষ হলো, কিন্তু আমার তো ঘুমালে চলবে না। আমার ভাষা নিয়ে গবেষণা করতে হবে, কিভাবে নতুন ভাষা তৈরি করা যায়। কত কাজ। যাই, একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। কিরে বাবলু, আমি তো চোখে কিছু দেখি না। আরে বেটা, তুই কি দেখবি? আমি তো কিছু দেখি না। তাইলে কি আমরা রাত কেন হয়ে গেলাম গা? না আরে না, আজকে অমাবস্যা। অমাবস্যার সময় চাঁদ দেখা যায় না, এর লেগা বেশি অন্ধকার দেখা যায়। আর এই অমাবস্যার সময় নাকি ভূত পেতনিরা দৌড়দৌড়ি করে। হ্যাঁ হ্যাঁ। এখন যদি কোনো ভূত আমগো ধরে, না না ভাই আমি যাবো না। আরে তুই আমার লাগে আয়, আমি আছি না, ডরাসকে। শোন, আমার পকেটের পিছনে একটা বড়শি আর সুতা আছে, একটা বাঁশের মাথায় বাইন্দা লই আয়। আমি সাড়ে জানলার কিনারে আছি। আচ্ছা আচ্ছা, তুই যা, আমি আইতাছি। নদীর কূল নাই, কিনার নাই রে। নদীর কূল নাই, কিনার নাই রে। ও আমি এই কুল হতে কিরে বাস কই? এই যে। আরে বেটা, এত মোটা বাঁশের মাথায় কেউ সুতা বান্ধে? এই বাস আলগাইতে লাগবো 4 জনের, আমরা এনে 2 জন, আর 2 জন কই পাই? বাবলু, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? বাসটা কাটতে আরো শুরু করে লই। হাবলু, তুই আসলে হাবলু। আরে বেটা, বাসটা কাটতে শুরু করে নিলে এটারে ধরবো কোন জায়গায়, আর এটা কেমনে তুলবো? যাক, যাওয়ার হইছে, চল। আমি ভাষা বৈজ্ঞানিক হব, কি আনন্দ লাগছে। এ কি হেরিকেন দেখি উপরে উঠছে। ও মাই গড, হেরিকেন দেখি জানলা দিয়ে বেরিয়ে গেল। আমার ঘর তো অন্ধকার হয়ে গেল। যাক, ঘুমিয়ে পড়ি, যা হবার কাল হবে। বাবলু, জোরছে দৌড় দে, জোরছে ধরিস। আবার তাড়াতাড়ি পলাইতে গিয়া কারো বাইক গিয়া ধুইস না। এটা তো আর চিন্তা করতে হইব না, তুই পিছনের দিক খেয়াল রাখ, দেখিস আবার হারিকেন আবার উড়ে গিয়া কোন দিকে না পড়ে। বাবলু গেছে, হারিকেন তো গেছে, নাই। কি কস? থালা তাড়াতাড়ি ভাস। কই গো বধুর বাপ, খেরের পাড়া পুইরা তো সারখার হইয়া গেল। তুমি কই তাড়াতাড়ি আসো। বাবলু, আমাকে দেখা দরকার ছিল, হারিকেনটা কই পড়ছে। আরে বেটা, দেখতে কি হইব? যে বড় ক্ষতি করে লাইছি, এই ক্ষতি তো পূরণ করতে পারুম না। আমাকে একটা ছোট ভুলে লেগিয়া কত বড় ক্ষতি হয়ে গেল। যাক চল, আমাকে উচিত এরকম কোনো কাজ না করা, যে কাজ করলে আমাকে প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত হইব। আমরা দুজনে প্রতিজ্ঞা করি, এমন কোনো কাজ করুম না, আর এমন কোনো শয়তানি করুম না, যাতে আমাকে প্রতিবেশীরা সমস্যায় পড়ে। চল, রাইট অনেক হয়েছে, ঘুমান লাগবো। লাবলু দ্বারা কালকে যে গরু রচনা দিয়েছিলাম সেটা বল। গরু একটি গোয়াল ঘরের পশু। আমরা গরুকে লালন পালন করি এবং আদর করি। তাই গরু আমাদেরকে দুধ দেয়। সেই দুধ খেয়ে আমরা বেঁচে থাকি। গরুর 2টা চোখ, 2টা শিং, 2টা হাত এবং 2টা পা আছে। ষাট শেষ। শেষ? এই 2 লাইন 4 লাইন রচনা বললে হবে? আরে তুই কোথায় পেলি রে গরুর 2টা হাত 2টা পা আছে? হ্যাঁ, গরুর 2টা হাত নেই, গরুর 4টা পা। হ্যাঁ বল, ভালোই লাগতেছে, বল। গরু ঘাস খায়। আমরা অনেক সময় খের চুরি করে গরুকে খাওয়াই। গরু গুটা দেয়। পাগলা গরু অনেক সময় মারামারি করে। গরুর গোশত আমরা খাই, ছাড়ার পারি না। পারবি কি করে? বাসায় কি পড়িস? গরু ঘাস খায়, তারপর বলবি গরু মাছ খায়। হ্যাঁ, গরুর খের চুরি করে খাওয়াস না? আর আমি যেগুলা কই সেগুলা কি মিছা কথা? গরু ঘাস খায় না? গরু কি গোয়াল ঘরে থাকে না? গরু কি মারামারি করে না? না, মিথ্যা বলিসনি, সবই তো সত্য। কিন্তু এভাবে বললে তো হবে না, বইয়ের ভাষায় বলতে হবে।
তোদেরকে বই দিয়েছে কেন? বইয়ের ভাষায় বলার জন্য, লেখার জন্য। আজকে বাড়ি যেয়ে ভালো করে বই থেকে পড়বি। এই বাবলু আর হাবলু, তোরা দুজন ছুটির পর আমার সাথে দেখা করবি, বুঝছিস? জি স্যার। কিরে বাবলু, স্যারে আমাকে যাইতে কইলো কে? স্যার কি বুঝছে আমরা স্যারের হারিকেন কালকে রাত্রে লুয়ে পড়ছি? সেদিন তো ভাবতাছি স্যারে তো আমাকে দেখে নাই। তোর তোরই চল গিয়া দেখি কি হয়েছে। স্যার আসতে বলেছিলেন। হ্যাঁ শোন, তোদেরকে একটা কাজ দে। সেটা হলো কাল রাত্রে আমার হারিকেনটা কে যেন নিয়ে গেছে, সেটা তোরা খুঁজে বের করবি, বুঝছিস? ওটা যে টিলাটা, সেই টিলার উপর বিকালে থাকিস। আর যাইতে যাইতে তোর কম কি করণ যায়, আমরা একটা বুদ্ধি বাড়ি করবো চোর ধরার।